সিন্ধু নদীর পানি নিয়ে ভারত পাকিস্তান বিরোধের ইতিহাস বহু পুরনো, কিন্তু এবার ভারতের একটি সিদ্ধান্ত হয়তো নতুন এক পানি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চেনাব নদীর ওপর বিশাল এক বাঁধ তৈরি করছে ভারত, যা একদিকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আর অন্যদিকে পাকিস্তানের গলায় পানি কাটা। এই প্রকল্পকে সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে। চলুন খুঁটিনাটি জেনে নেই এই ভয়ঙ্কর কৌশলের সব দিক। ভারত সরকারের নতুন প্রকল্প, চেনাব নদীর উপর একটি বিশাল বাঁধ এবং জলাধার নির্মাণ, যার লক্ষ্য 540 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 4,526 কোটি রুপি। এর মধ্যে 3,129 কোটি রুপি ঋণ জোগাড় করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করছে ভারত। এই বাঁধের উচ্চতা হবে 109 মিটার, আর নদীর গতিপথ বদলানোর জন্য 609 মিটার দীর্ঘ টানেল তৈরি করা হচ্ছে। সরকার চাইছে 2027 সালের মধ্যেই এই কাজ শেষ করতে। চেনাব নদী হচ্ছে সিন্ধু নদী অববাহিকার একটি প্রধান নদী, যার পানির সিংহভাগ নিয়ন্ত্রণ পাওয়ার কথা পাকিস্তানের। 1960 সালে সিন্ধু পানি চুক্তির অনুযায়ী পশ্চিম দিকে 3টি নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের 80% পানি পাকিস্তান ব্যবহার করতে পারবে, কিন্তু চুক্তি অনুযায়ী ভারত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদীর পানি ব্যবহার করতে পারবে। শর্ত হল ভাটিতে পানি প্রবাহ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ভারত এই সুযোগটি কাজে লাগিয়ে একটি কৌশলগত চাপ তৈরি করতে চাইছে। 2024 সালের পেহেলগাম হামলার পর ভারত সিন্ধু চুক্তি স্থগিতের হুমকি দেয়। এই পরিস্থিতিতে ভারত চেনাব নদীতে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানকে কৌশলগতভাবে চাপে ফেলতে চাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উজানে বাঁধ মানে ভাজিতে পানি প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা, আর এই ক্ষমতা ভারতের হাতে গেলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ ও পানি নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এই প্রকল্পে অর্থায়নের জন্য ভারত বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার দ্বারস্থ হচ্ছে। মজার বিষয় হল, 1960 সালে সিন্ধু পানি চুক্তির মধ্যস্থতাকারী ছিল বিশ্বব্যাংক নিজেই। তাই এখন প্রশ্ন উঠছে, বিশ্বব্যাংক কি ভারতকে এই প্রকল্পের ঋণ দেবে? আর পাকিস্তান এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে যাচ্ছে তাও এখনো অস্পষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প হয়তো ভবিষ্যতে চুক্তির পুনর্বিবেচনার দাবিও তুলে আনতে পারে। চেনাব নদীর বাঁধ হয়তো শুধুই বিদ্যুৎ প্রকল্প নয়, বরং এটি হতে পারে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক অস্ত্র। পাকিস্তানের জন্য এটি কেবল পানি নয়, অস্তিত্বের প্রশ্ন, আর ভারতের জন্য এটি হতে পারে কৌশলী জয়। এখন দেখার বিষয়, এই পানিযুদ্ধ কত দূর গড়ায়। আপনার মতে ভারত কি ঠিক কাজ করছে, নাকি এটা এক ধরনের চুক্তি লঙ্ঘনের চেষ্টা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন আরও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক চ্যানেলটি। আমরা নিয়ে আসছি সত্য, তথ্য ও বিশ্লেষণের বাস্তব চিত্র। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।